প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ক্লাস 8 ইংলিশ ভার্সন ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 2 প্রফিটসের আজকের এই ভিডিওতে আমি এক্সারসাইজ 2.1 এর শুরুতেই 8 নাম্বার ম্যাথটি বুঝিয়ে দিচ্ছি। দেখো 8 নাম্বারে কি বলা আছে, হাউ মাচ মানি উইল বিকাম টাকা 10,200 অ্যাজ প্রফিট প্রিন্সিপাল in 4 years at the same rate of profit at which taka 6,500 becomes taka 8,840 as the profit principal in 4 years. তো বিষয়টা একটু খেয়াল করো, এখানে কোয়েশ্চেনটা আগে বোঝার চেষ্টা করো কি বলা আছে। যে তোমাকে প্রথমে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখো 6,500 এটা হচ্ছে গিয়ে প্রিন্সিপাল, বলেছে যে টাকা 6,500 বিকামস টাকা 8,840 অ্যাজ দ্য প্রফিট প্রিন্সিপাল ইন 4 ইয়ার্স। মানে এই যে 6,500 এই টাকাটা হচ্ছে প্রিন্সিপাল, সেইটা 4 ইয়ার্স পরে প্রফিট প্রিন্সিপাল হয়ে যায় 8,840। কিন্তু এখানে কিন্তু রেট অফ প্রফিটটা দেওয়া নাই। তো এইখানে যে রেট অফ প্রফিটটা আসবে এখানে কিন্তু বলেছে যে সেম রেট অফ প্রফিট। তো এখানে যে রেট অফ প্রফিটটা আসবে অর্থাৎ আর এর ভ্যালু যেই পার্সেন্টে আসবে ঠিক সেই রেট অফ প্রফিটে আমাদের কোয়েশ্চেনে এখানে বের করতে আবার বলেছে যে হাউ মাচ মানি উইল বিকাম টাকা 10,200 অ্যাজ দ্য প্রফিট প্রিন্সিপাল ইন 4 ইয়ার্স অ্যাট দ্য সেম রেট অফ প্রফিট। তাহলে আমরা প্রথমে যে রেট অফ প্রফিট এই টাকার জন্য বের করব, এই যে 6,500 এবং সেটার প্রফিট প্রিন্সিপাল হচ্ছে 8,840 আফটার 4 ইয়ার্স, 4 বছরের জন্য যে রেট অফ প্রফিটটা এখান থেকে বের হবে সেই সেম রেট অফ প্রফিট ইউজ করে আমরা এখানে বের করব হাউ মাচ মানি উইল বিকাম টাকা 10,200 অ্যাজ প্রফিট প্রিন্সিপাল। অর্থাৎ এখানে প্রফিট প্রিন্সিপালটা কিন্তু দেওয়া আছে, টাইম আবার দেখো দেওয়া আছে 4 ইয়ার্স। তোমাকে বের করতে বলেছে কত টাকা হচ্ছে গিয়ে হাউ মাচ মানি উইল বিকাম, অর্থাৎ কত টাকা প্রিন্সিপাল ছিল এইটার ক্ষেত্রে সেটা বের করতে হবে। তাহলে এখানে আমাদের কাজ হচ্ছে দুইটা। প্রথমে আমরা এই যে এখানে এটা প্রিন্সিপাল আছে, এটা প্রফিট প্রিন্সিপাল আছে, এটা হচ্ছে টাইম। এখান থেকে আমরা আগে কি করব, প্রফিট প্রিন্সিপাল থেকে প্রিন্সিপাল মাইনাস করে আমরা আগে বের করে নিব হচ্ছে গিয়ে প্রফিট বের করে নিয়ে সেখান থেকে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে রেট অফ প্রফিটটা বের করে নিব। তারপর সেই রেট অফ প্রফিটের সহযোগিতা নিয়ে আমরা এই যে প্রফিট প্রিন্সিপাল ব্যবহার করে সেখানে একটা প্রফিট প্রিন্সিপালের যে ফর্মুলা আছে সেটার সহযোগিতা নিয়ে আমরা কি করব, টাইম আছে এখানে এন হচ্ছে গিয়ে তোমার 4 ইয়ার্স, এইটার সহযোগিতা নিয়ে আমরা প্রফিট প্রিন্সিপালটা বের করে ফেলবো। তাহলে আসো আমরা এখন এটা সলভ করে ফেলি। তাহলে ফার্স্ট পার্টের জন্য লিখে নাও, ফর ফার্স্ট পার্ট গিভেন কি দেওয়া আছে সেটা খেয়াল করো। গিভেন প্রিন্সিপাল হচ্ছে 6,500 টাকা, তাহলে আমরা এখানে লিখে নিলাম প্রিন্সিপাল পি ইকুয়াল টু 6,500 টাকা অ্যান্ড প্রফিট প্রিন্সিপাল হচ্ছে 8,840, সেটাও আমরা লিখে নিলাম। প্রফিট প্রিন্সিপাল হচ্ছে 8,840, এটাও আমরা এখানে লিখে নিলাম 8,840 এবং আমাদের হচ্ছে গিয়ে টাইম দেওয়া আছে 4 ইয়ার্স, তো সেটাও আমরা এখানে লিখে নিলাম। টাইম হচ্ছে এন ইকুয়াল টু 4 ইয়ার্স। তো যেহেতু আমরা প্রিন্সিপাল জানি, প্রফিট প্রিন্সিপাল জানি, তো প্রফিট প্রিন্সিপাল থেকে যদি প্রিন্সিপাল মাইনাস করি তাহলে আমরা কি পেয়ে যাব, প্রফিট পেয়ে যাব। তাহলে প্রফিট ইকুয়ালস টু এ মাইনাস পি। তো প্রফিট ইকুয়ালস টু এ মাইনাস পি, তাহলে এ থেকে পি মাইনাস করব আমরা। 8,840 থেকে 6,500 মাইনাস করলে আমরা পেয়ে যাব 2,340 টাকা। তো এটা তোমরা ক্যালকুলেশন নিজেরা করতে পারবে। তারপরে দেখো এখন আমরা যেহেতু এখানে আমরা এখন পি জানি, এন জানি, আই জানি, তো আমরা কিন্তু খুব সহজেই রেট অফ প্রফিটটা বের করে ফেলতে পারবো। তো দেখো খেয়াল করে আমি এখানে লিখেছি উই নো রেট অফ প্রফিট আর ইকুয়ালস টু, ফর্মুলা যেটা আছে সেটাই লিখেছি আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু এন পার্সেন্ট। পার্সেন্টের জন্যই কিন্তু এখানে 100টা এসেছে। তো এরপরে এখানে এখন আমরা প্রত্যেকটার ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। আই এর ভ্যালু আমরা পেয়েছি একটু আগেই, যে আই এর প্রফিট সেটা পেয়েছি হচ্ছে 2,340, এটা এখানে বসালাম।
ইন্টু 100, আর নিচে হচ্ছে ডেনোমিনেটরে আছে পি। পি হচ্ছে গিয়ে তোমার 6500 আর এন হচ্ছে গিয়ে টাইম, সেটা হচ্ছে গিয়ে 4। তো এরপরে এখানে আমাদের একটু ক্যালকুলেশন করেই কিন্তু আমরা রেট অফ প্রফিটটা বের করে ফেলতে পারবো। তো ক্যালকুলেশনটা দেখো, আমি একটু দেখিয়ে দিচ্ছি। 4 দিয়ে তুমি যদি 100কে ডিভাইড করো তাহলে তোমার চলে আসবে 25। এরপর 25 দিয়ে আমরা কিন্তু আবার এই যে এটাকে 6500কে যদি ডিভাইড করি তাহলে আমাদের চলে আসবে 260। এরপর 260 দিয়ে কিন্তু আবার এটাকে 2340 এটাকে কিন্তু ডিভাইড করা যায়। তোমরা ডিভাইড করে দেখবে এটাকে 9 দিয়ে ডিভাইড করা যাবে। তাহলে আমাদের এখানে কিন্তু অ্যান্সার চলে আসবে 9%। ক্যালকুলেশন করলে এখানে আমাদের 9% চলে আসছে রেট অফ প্রফিট 9%। তো এখন এই রেট অফ প্রফিট 9%-এর সহযোগিতা নিয়েই কিন্তু আমরা এই যে আরেকটা সেকেন্ড পার্টে আমাদের এখানে আরেকটু চেয়েছে, যে সেকেন্ড পার্টে আমাদের এখানে বলেছে যে হাউ মাচ মানি উইল বিকাম টাকা 10,200 অ্যাজ প্রফিট প্রিন্সিপাল ইন 4 years অ্যাট দ্য সেম রেট অফ প্রফিট। তো এই যে আমরা রেট অফ প্রফিটটা বের করলাম 9%, সেইটার হেল্প নিয়েই কিন্তু আমরা এখন এখান থেকে এই যে প্রফিট প্রিন্সিপাল যেটা আছে এবং টাইম যেটা আছে এটার সহযোগিতা নিয়ে আমরা প্রিন্সিপালটা এখন আমরা বের করব। দেখো, for second part, given profit principal A equal to 10,200 টাকা and time n equals to 4 years. Rate of profit যেটা বের করলাম R equal to 9%, that means 9/100, and profit principal P equal to what, এটা আমাদের বের করতে হবে। তো এরপরে আমরা এখানে আরেকটা ফর্মুলা জানি, যেটা কি we know A equals to P into 1 plus Rn। তো এখান থেকে আমরা যদি সাইড চেঞ্জ করে পি এর যেহেতু পি বের করব, তাহলে পিটাকে আমরা কি করব, লেফট সাইডে নিয়ে যাব। তো পি ইকুয়াল টু এ বাই 1 প্লাস আর এন। তো এখানে এ এর ভ্যালু যেটা আছে 10,200 বসালাম, 1, আর এর ভ্যালু হচ্ছে 9/100 অ্যান্ড এন এর ভ্যালু হচ্ছে 4। তো এই জায়গায় আমাদের এখন ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা প্রিন্সিপাল যেটা আছে সেটা আমরা পেয়ে যাব। তো আমরা এখানে একটু ক্যালকুলেশন করি। 4 দিয়ে আমরা এখানে দেখা যাচ্ছে 100কে আমি ডিভাইড করতে পারবো, 25 চলে আসবে। তাহলে আমাদের উপরে থাকছে 10,200 অ্যান্ড নিচে থাকছে 1 প্লাস 9/25 টাকা। তো এই নিচে আমরা এখন একটু ক্যালকুলেশন করে ফেলবো। নিচে ক্যালকুলেশনটা যদি আমরা করি তাহলে উপরে 10,200 আর নিচে এলসিএম হয়ে আসবে 25। এই 25 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে 25 প্লাস 9 টাকা। তো এবার এখানে এই নিচে 25টা রেসিপ্রোকাল হয়ে উপরে এটার সাথে চলে আসবে। তাহলে এখানে যেটা হবে, নিচে 25টা ক্যালকুলেশন করে উপরে এখানে চলে আসবে। তাহলে কি করা যায়, যে এভাবে লিখতে পারি আমরা 10,200 ইন্টু 25, আর এখানে 25 প্লাস 9 যদি তোমরা করো তাহলে পেয়ে যাবে হচ্ছে 34। তারপর এখানে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো, এটাকে তোমরা 10,200 এর সাথে 25 তোমরা রাফে মাল্টিপ্লাই করে নিবা অথবা ক্যালকুলেটরের সহযোগিতা নিতে পারো। তাহলে এখানে আসবে 255,000, এটা চলে আসবে, অর্থাৎ 2,55,000 চলে আসলো 34 টাকা। এরপরে এটাকেও তোমরা ক্যালকুলেটরে যদি ডিভাইড করো তাহলে এখানে তোমরা পেয়ে যাবে, এটা ক্যালকুলেটরে ডিভাইড, এই 2,55,000কে 34 দিয়ে যদি ডিভাইড করো তাহলে চলে আসবে 7,500 টাকা। এটাই হচ্ছে কি আমাদের যে প্রিন্সিপালটা চেয়েছে সেটা। তো প্রিন্সিপালটা এখানে আমাদের চলে আসলো 7,500 টাকা। শিক্ষার্থীরা, এখন নাম্বার 9 নিয়ে আমরা আলোচনা করব। দেখো কি লেখা আছে নাম্বার 9-এ, মিস্টার রিয়াজ ডিপোজিটেড সাম মানি ইন আ ব্যাংক অ্যান্ড গট দ্য প্রফিট অফ টাকা 4,760 আফটার 4 years.
if the percentage of profit of the bank is টাকা 8.50 per annum, what amount of money did he deposit in the bank? তো কোশ্চেনের মিনিংটা এরকম যে মিস্টার রিয়াজ সে ব্যাংকে কিছু টাকা রেখেছে, সেটাই আমাদের বের করতে হবে, অর্থাৎ প্রিন্সিপালটাই বের করতে হবে, যেটা হচ্ছে গিয়ে আফটার 4 ইয়ার্স সে প্রফিট পায় হচ্ছে 4,760 টাকা প্রফিট সে পায়। এখানে তার প্রফিট পার্সেন্টেজ দেওয়া আছে 8.5%। তো আমাদেরকে প্রিন্সিপাল বের করতে হবে। তাহলে দেখো কিভাবে আমরা এটা করতে পারি। কি কি দেওয়া আছে সেটা আমরা আগে লিখি। গিভেন প্রফিট দেওয়া আছে আই ইকুয়াল টু 4,760 টাকা, টাইম দেওয়া আছে 4 ইয়ার্স, রেট অফ প্রফিট আর ইকুয়াল টু 8.50%, পার্সেন্টের পরিবর্তে আমরা এখানে 100 দিলাম, আর যেহেতু এখানে একটা ডেসিমেল আছে এই জন্য আমরা নিচে আরেকটা 10 মাল্টিপ্লাই করে ডেসিমেল পয়েন্টটা আমরা তুলে দিলাম, অর্থাৎ আমাদের নিচে 1000 হয়ে গেল, উপরে 85, আর প্রিন্সিপাল পি ইকুয়াল টু হোয়াট, এটাই আমাদের বের করতে হবে। এরপরে দেখো ফর্মুলাটা যেটা ব্যবহার করতে হবে সেটা আমরা সবাই জানি। উই নো আই ইকুয়াল টু পি আর এন, পি সাইড চেঞ্জ করে যদি দেই পি ইকুয়াল টু হবে কি, পি ইকুয়াল টু হবে আই বাই আর এন। তো এইখানে আই এর ভ্যালুটা আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে গিয়ে কোয়েশ্চেনে পেয়েছি 4,760, আর আর পেয়েছি আমরা 85/1000, এবং এন পেয়েছি, এন কোয়েশ্চেনে দেওয়া আছে 4 ইয়ার্স। তো এরপরে দেখো কি করেছি আমরা, এই নিচের 1000 যেটা ছিল সেটা রেসিপ্রোকাল করে আমরা উপরে নিয়ে গেলাম, যেহেতু এটা ফ্র্যাকশন আছে তাহলে এটার সাথে উপরে নিউমারেটরে 1000 মাল্টিপ্লাই হবে, আর নিচে ডেনোমিনেটরে থাকবে 85 ইন্টু 4, এটাই এখানে লিখলাম। এরপরে এটা ক্যালকুলেশন যদি তোমরা করে নাও তাহলে তোমরা পাবে 14,000 টাকা। দ্যাট মিনস হি ডিপোজিটেড 14,000 টাকা ইন দ্য ব্যাংক।